আমরা আলোচনা করছিলাম কঠোপনিষদের প্রথম অধ্যায় তৃতীয় বল্লী, যেখানে রথের সারথি, রথের লাগাম এবং রথের অশ্বগুলিকে যথাযথ পরিচালনা করার রূপ যে উপমা, তার সাথে দেহস্থিত ইন্দ্রিয় এবং যে আত্মা এই দেহের মধ্যে আছেন, সেগুলির যথাযথ পরিচালনা কিভাবে ব্যাখ্যা করা যায় সেই কথা আমরা আলোচনা করছিলাম। এখানে বিজ্ঞানবান ব্যক্তির কথা বলা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তির বিবেক রূপ বুদ্ধি আছে, অর্থাৎ যিনি নিত্য এবং অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করতে পারেন এবং সেই পার্থক্য রূপ জ্ঞানের উপর ভিত্তি করে নিজের জীবনকে পরিচালিত করতে পারেন, তাকেই বলা হয়েছে বিজ্ঞানবান। আর যার মধ্যে এই বিবেক ও বুদ্ধি নেই, তাকে বলা হয়েছে অবিজ্ঞানবান। আমরা রথের উপমা যখন আলোচনা করছিলাম, সেখানে দেখছিলাম যে রথের সারথি যদি যথাযথভাবে রথের অশ্বগুলিকে পরিচালিত করতে পারেন, তবেই রথ তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। ঠিক তেমনি ব্যক্তির ক্ষেত্রে বুদ্ধিরূপ সারথির কথা বলা হয়েছে। যে বুদ্ধিরূপ সারথি যদি বিবেকবান হন, তবেই তিনি ইন্দ্রিয়রূপ অশ্বগুলিকে যথাযথভাবে পরিচালিত করতে পারবেন মন রূপ লাগামের মাধ্যমে। তাই 6 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, यस्तु विज्ञानवान भवति युक्तेन मनसा सदा तस्येन्द्रियाणि वश्यानि सदश्वा इव सारथे। जे बुद्धिरूप सारथी विवेकवान, जिनी सर्वदा एकाग्रता युक्त हुए মনের সাথে যুক্ত থাকেন, অর্থাৎ বুদ্ধি এবং মন যদি সঠিক রূপে যুক্ত থাকে, তখন বুদ্ধিরূপ সারথি ইন্দ্রিয়রূপ অশ্বগুলিকে নিজের বশীভূত করে, নিজের অধীনস্থ করে, সেই বুদ্ধির দ্বারা ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে নিবৃত্ত করতে পারেন। অর্থাৎ এই মন্ত্রে বলা হচ্ছে যে যিনি বিবেকবান, তিনি মনরূপ লাগামের সাহায্যে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করতে পারেন, সংযত করতে পারেন। যদি ইন্দ্রিয়গুলিকে সংযত করা যায়, তাহলে ইন্দ্রিয়গুলি বিষয়ের প্রতি নিরন্তর ধাবমান হবে না, এবং সেটি সম্ভব তখনই যদি এই বুদ্ধিরূপ সারথি বিবেকবান হন। অর্থাৎ তিনি যদি নিত্য এবং অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করতে পারেন, তবেই তার পক্ষে মনরূপ লাগামের সাহায্যে ইন্দ্রিয়রূপ অশ্বগুলিকে বশীভূত করে, অধীনস্থ করে নিজের মতো চালনা করার ক্ষমতা রাখেন। তা যদি না হয়, তাহলে কিরকম হবে? অশ্বগুলি যদি সারথির অধীনস্থ না হয়, অশ্বগুলি যদি নিজের মতো ছুটতে থাকে, তাহলে সেই রথ উদ্দিষ্ট লক্ষ্যে তো পৌঁছবেই না, বরঞ্চ পথে বিপদাপন্ন হবে। সেই কথাই আরো ব্যাখ্যা করে পরবর্তী মন্ত্রে বলা হচ্ছে, यस्तु अविज्ञानवान भवत्यमनस्क सदा शुचि
না সা তৎ পদমাপ্নোতি সংসারং চাদিগচ্ছতি। যে বুদ্ধিরূপ সারথি অবিজ্ঞানবান অর্থাৎ অবিবেকী, অর্থাৎ যার বিবেক জ্ঞান নেই, অর্থাৎ যিনি অসংযত চিত্ত, যিনি নিত্য এবং অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করতে পারেন না, ফলে তিনি অনিত্য বস্তুর পিছনেই ছোটেন, তিনি অপবিত্র হন। অর্থাৎ তিনি তার যে লক্ষ্য সেই পরমপদ প্রাপ্তি, সেই পরমপদ প্রাপ্তি তার হয় না, অর্থাৎ তার মুক্তি লাভ হয় না। কি হয় তার? তিনি সংসার প্রাপ্ত হন, অর্থাৎ সংসারের মধ্যেই এই জন্ম মৃত্যুর যে অন্তহীন চক্র, সেই চক্রের মধ্যেই তিনি আবর্তিত হতে থাকেন। এখানে যে জীবাত্মার কথা বলা হচ্ছে, যে জীবাত্মার নানা প্রকারের স্খলন বা পতনের সম্ভাবনা অথবা পরমপদ প্রাপ্তি কথা বলা হচ্ছে, সেই জীবাত্মা বলতে আমরা কাকে বুঝবো? বুদ্ধির দ্বারা উপহিত যে আত্মা, তাকেই আমরা বলছি জীবাত্মা। কেন? আত্মা তো স্বরূপত মুক্ত, আত্মার তো স্খলন পতনের কোনো সম্ভাবনা নেই। আত্মা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবেন এ কথা বলারও কোনো মানে হয় না, কেন আত্মা তো সব প্রকাশ, আত্মা তো মুক্ত, আত্মা তো সচ্চিদানন্দ স্বরূপ। এখানে যে আত্মার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে জীবাত্মা। অর্থাৎ বুদ্ধিরূপ উপাধির সাহায্যে যখন আমরা আত্মাকে দেখি, তখন বুদ্ধির যে সমস্ত ধর্ম, সেই ধর্মগুলো আত্মাতে আরোপ করি। যেখানে আরোপ করি সেই আত্মা হচ্ছে জীবাত্মা। তাহলে সেই জীবাত্মা মানে বুদ্ধিরূপ উপহিত যে আত্মা, যাকে বলা হচ্ছে জীবাত্মা, সেই জীবাত্মার মুক্তি, সেই জীবাত্মার স্খলন পতনের সম্ভাবনার কথা এখানে বলা হচ্ছে। এবং সেই জীবাত্মাকেই বিবেকী অথবা অবিবেকী রূপে বর্ণনা করা হচ্ছে। কাজে স্বরূপত আত্মার বিবেক অবিবেকের প্রসঙ্গ ওঠে না, স্বরূপত আত্মার সংসার পদ প্রাপ্তি বা মুক্তি প্রাপ্তির প্রসঙ্গ ওঠে না, কেন আত্মা তো স্বরূপত মুক্তই। তাহলে এখানে যখন আমরা এই আত্মার অবিবেকের কথা, আত্মার সংসার পদ প্রাপ্তির কথা যখন বলছি, সেটি আসলে জীবাত্মার প্রসঙ্গেই সেই কথা বলা হচ্ছে। এবং সেই জীবাত্মা হচ্ছে বুদ্ধিরূপ উপাধিযুক্ত যে আত্মা, সেই হচ্ছে জীবাত্মা। এবং সেখানে বুদ্ধির যে ধর্ম, সেগুলি আমরা জীবাত্মাতে আমরা আরোপ করি। যাই হোক, এই যে অবিবেকী, যিনি অবিজ্ঞানবান, অর্থাৎ যিনি অবিবেকী, অর্থাৎ যিনি অসংযত চিত্ত, যিনি ওই ইন্দ্রিয়গুলিকে বশীভূত করতে পারেননি, তার ফলে যার ইন্দ্রিয়গুলি ভোগ্য বস্তুর দিকে অনবরত ছুটছে, সেই যে জীবাত্মা, সেই জীবাত্মার ক্ষেত্রে যদি তিনি অবিজ্ঞানবান হন, যদি তিনি অবিবেকী হন, তার কি ধরনের পতনের সম্ভাবনা, সেই কথাই এখানে বলা হচ্ছে, যে তিনি সংসার রূপ পদ প্রাপ্ত হবেন। অর্থাৎ সংসারের এই যে জন্ম মৃত্যুর যে অন্তহীন চক্র, সৃষ্টি এবং ধ্বংসের যে নিরন্তর যে প্রবাহ চলছে সংসারে, তার মধ্যেই তিনি আবদ্ধ থাকবেন, তার থেকে তার মুক্তি হবে না, সেই কথাই এখানে বলা হয়েছে। পরবর্তী 8 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, यस्तु विज्ञानवान भवति स मनस्कः सदा शुचि स तु तत्पदमाप्नोति यस्माद् भूयो न जायते। ওই অবিবেকী জীবাত্মার কি গতি আর বিবেকী জীবাত্মার কি গতি, এই দুটির মধ্যে পার্থক্য করা প্রসঙ্গে এই মন্ত্রে বলা হয়েছে যে যিনি বিবেকবান, অর্থাৎ যেখানে বুদ্ধিরূপ সারথি একাগ্রচিত্তে
ইন্দ্রিয়গুলিকে বশীভূত করতে পারেন, তিনি সর্বদা পবিত্র হন, তিনি সেই পদ মানে সেই মোক্ষ রূপ পদ প্রাপ্ত হন। আর মোক্ষ রূপ পদ প্রাপ্ত হলে তার আর এই সংসারের জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আবর্তিত হতে হবে না। তাহলে বিবেক ও জ্ঞানের ফল কি, সেই কথাই এখানে বলা হচ্ছে। বিবেক ও জ্ঞানের ফলে কি হয়, সেই যে বুদ্ধিরূপ সারথি তিনি ইন্দ্রিয়গুলিকে বশীভূত করতে পারেন, ফলে এবং তার যে মন রূপ লাগাম সেটিও পবিত্র হয় এবং ইন্দ্রিয়গুলি তার বশীভূত হয় এবং তিনি এই বুদ্ধির দ্বারা তিনি মনকে সংযত করে আত্মাতে একাগ্র হতে পারে। পরবর্তী মন্ত্রে বলা হচ্ছে, বিজ্ঞান সারথির ইয়স্তু মন প্রগ্রহবান নর সোধ্বন পরমাপ্নোতি তদ বিষ্ণু পরমং পদম। বলা হচ্ছে, যিনি বিবেকবান অর্থাৎ যার বিবেক রূপ বুদ্ধি আছে, এইরকম যে সারথি, তিনি সংযত চিত্তে মন রূপ লাগাম দিয়ে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে সংসারের পারে গমন করেন, অর্থাৎ সংসার থেকে তিনি বেরিয়ে যেতে পারেন। সেই যে সংসারের পার, সেই যে সংসারের শেষ যেখানে, তাকেই বলা হচ্ছে পরমাত্মা। সেই পরমাত্মা তিনি লাভ করতে পারেন, সেই পরমাত্মার স্বরূপ তিনি লাভ করতে পারেন। এখন এই যে বিবেকী জীবাত্মার কথা বলা হচ্ছে, তার প্রসঙ্গে বলা হচ্ছে যে তিনি সংসারের পরমপদ, সংসারের পার উত্তীর্ণ করে তিনি পরমপদ লাভ করতে পারেন। সেই পথটি কি, সেই প্রসঙ্গেই এখানে বলা হয়েছে, পথের প্রসঙ্গ এসেছে। অধ্বনা, অধ্বন শব্দের অর্থ হচ্ছে পথ। সংসারকে পথ রূপে বর্ণনা করা হয়েছে। এখন পথ যেমন কোনো পথিক কোনো পথ অবলম্বন করে কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছন, ঠিক তেমনি জীবাত্মারূপ যে রথী, তিনি ওই বিবেকবান যে বুদ্ধি তার প্রয়োগ করে, তার দ্বারা শরীর রূপ রথের সাহায্যে সংসার অতিক্রম করে। তাহলে পথের যেমন লক্ষ্য হচ্ছে পথ পেরিয়ে কোনো একটা জায়গায় পৌঁছানো, ঠিক তেমনি এই রথী যিনি এই শরীর রূপ রথ পরিচালনা করছেন, তার লক্ষ্য হচ্ছে সংসারের পারে, সংসার অতিক্রম করে একটা জায়গায় পৌঁছানো। সেই জায়গাটি হচ্ছে পরমাত্মা। সেই পরমাত্মাতে পৌঁছানো অর্থাৎ পরমাত্মার স্বরূপ লাভ করা। এই সংসারকে বলা হয়েছে অধ্বা। সেই সংসারের পারটি কিরকম, সেই সংসারের পার অর্থাৎ সংসার পেরিয়ে যে জায়গা, সেই জায়গাটি কিরকম, সেই প্রসঙ্গে বলা হয়েছে তৎ বিষ্ণু পরমং পদম, সেটি বিষ্ণুর পরম পদ। বিষ্ণু শব্দের অর্থ কি? বিষ্ণু শব্দটি এসছে বিশ ব্যাপ্ত, অর্থাৎ যিনি সমস্ত কিছুকে ব্যক্ত করে আছেন, সর্বত্র যিনি উপস্থিত, তিনিই হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে ব্যাপক। কাজেই যিনি সর্বব্যাপী তিনিই বিষ্ণু। আর এই পরমাত্মা সর্বব্যাপী, তাই পরমাত্মাকে বলা হয়েছে বিষ্ণু। এই বিষ্ণুরই আরেক নাম হচ্ছে বাসুদেব। বাসুদেব কথাটার মানে কি? সমস্ত জগৎকে যিনি নিজেতে বাস করান, অর্থাৎ সমস্ত জগতের যিনি আশ্রয়, তিনি হচ্ছেন বাসু। আর দেব শব্দটা মানে হচ্ছে সপ্রকাশ। তাহলে বাসুদেব মানে সমস্ত জগতের যিনি আশ্রয়, যিনি সপ্রকাশ, তিনিই হচ্ছেন বাসুদেব।
তাহলে বাসুদেব কথাটার অর্থ হচ্ছে সপ্রকাশাত্মক অধিষ্ঠান বা আশ্রয়, এবং এই সপ্রকাশাত্মক অধিষ্ঠান বা আশ্রয় হচ্ছেন পরম ব্রহ্ম, যিনি সর্বব্যাপক, যিনি সর্বত্র উপস্থিত পরমাত্মা, তাকেই বলা হয়েছে বিষ্ণু। এবং এই বিষ্ণুই হচ্ছে পরম পদ। পরম মানে প্রকৃষ্ট, পদ শব্দের অর্থ স্থান, অর্থাৎ শেষ গন্তব্য, শেষ স্থান, প্রকৃষ্ট স্থান হচ্ছে বিষ্ণু, তাই তাকে বলা হয়েছে বিষ্ণু পরম পদম। কাজেই যিনি বিজ্ঞানবান, তিনি এই সংসারে পারে গমন করতে পারেন, সংসার অতিক্রম করে তিনি সেই বিষ্ণুর পদ প্রাপ্ত হন। তারপরে বলা হচ্ছে ইন্দ্রিয়েভ্য পরা হ্যর্থা অর্থেভ্যশ্চ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধির বুদ্ধিরাত্মা মহান পরঃ। এই যে পরম পদের কথা বলা হচ্ছে, যাকে বলা হয়েছে তদ বিষ্ণু পরমং পদম, এই পরম পদ তো আমার চরম লক্ষ্য, এই পরম পদ প্রাপ্তি আমার লক্ষ্য। কিন্তু আমি তো রয়েছি এই পঞ্চভৌতিক শরীরের মধ্যে, যে শরীরের ইন্দ্রিয়গুলি সর্বদাই বহির্মুখী। কাজেই এই তথাকথিত বদ্ধাবস্থা থেকে কিভাবে সেই পরম পদে পৌঁছব, তার উত্তর দিতে গিয়ে কঠোপনিষদে এই ইন্দ্রিয় থেকে সেই আত্মা, সেই পরমাত্মা, তার পথে একটা বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে এই ইন্দ্রিয় থেকে, যে ইন্দ্রিয়গুলি সর্বদাই তার স্বীয় বহির জগতের দিকে ধাবিত হচ্ছে, তার থেকে কিভাবে ধীরে ধীরে ওই বুদ্ধিরূপ সারথি কিভাবে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করতে পারে, তার উত্তরে বলা হচ্ছে যে একদিক থেকে দেখতে গেলে এই শরীর আমাদের সকলের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, তাই তাকে বলা হচ্ছে প্রত্যগাত্মা। এবং এই প্রত্যগাত্মার কে দিয়েই, এই প্রত্যগাত্মা আমার কাছে প্রিয় বলেই আমি জগতের আরো অনেক কিছুকে আমার প্রিয় বলে মনে করি। বস্তু, ব্যক্তি, তাদের সঙ্গে নানা সম্পর্কে আবদ্ধ হই। কাজেই সেই দিক থেকে দেখতে গেলে শরীরকে আমরা প্রথম প্রত্যগাত্ম বলতে পারি। কিন্তু এই যে স্থূল শরীর, এই স্থূল শরীরের থেকেও যে ইন্দ্রিয়গুলি এই শরীরকে নানা দিকে চালিত করে, সেই ইন্দ্রিয়গুলি আমার কাছে আরো প্রিয়, আমার কাছে আরো কাছের জিনিস। তাই ইন্দ্রিয়গুলি শরীর অপেক্ষাও প্রিয়তর। এবং শরীর, যে শরীর ব্যক্ত, যে শরীর প্রত্যক্ষযোগ্য, সেটি তো একটা কার্য, নানা উপাদান দিয়ে এই শরীরগুলো তৈরি হয়। ঠিক তেমনি আমার ইন্দ্রিয়, সেগুলোও তো কার্য, সেগুলোও নানা উপাদান দিয়ে তৈরি হয়। তাই কঠোপনিষদে বলা হচ্ছে যে শরীরের উৎপাদক যে সূক্ষ্ম ভূতগুলি, সূক্ষ্ম উপাদানগুলি, কারণরূপ যে সূক্ষ্ম উপাদানগুলি, সেগুলি মনের বা সেগুলি ইন্দ্রিয়ের কারণরূপ উপাদান থেকেও সূক্ষ্মতম। সেগুলি ইন্দ্রিয়রূপ যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তির যে সূক্ষ্ম কারণরূপ উপাদান, সেগুলি শরীরের
উৎপাদক সূক্ষ্ম ভূতগুলির থেকেও সূক্ষ্মতর। কাজেই এখানে যে অর্থ শব্দটা ব্যবহার করা হয়েছে, সে অর্থ শব্দের অর্থ হচ্ছে এই সূক্ষ্ম ভূত। কাজেই অর্থ বলতে ইন্দ্রিয়ের উৎপাদক সূক্ষ্ম ভূত বা সূক্ষ্ম উপাদানগুলিকেই আমরা বুঝব। তাহলে শরীরের থেকে সূক্ষ্ম ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে সূক্ষ্ম সেই উপাদানগুলি, যে উপাদানগুলি দিয়ে ইন্দ্রিয় তৈরি হয়েছে, তাই সেগুলোকে পরা শব্দের দ্বারা বলা হয়েছে। পরা শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম, ব্যাপক এবং প্রত্যগাত্মভূত, অর্থাৎ আমার আরো কাছের, আমার আরো প্রিয়। আর কার্য অপেক্ষা কারণ তো সবসময় সূক্ষ্মই থাকে। তাই যেমন শরীরের উৎপাদক উপাদানগুলি শরীর থেকে সূক্ষ্ম, তেমনি মনের উৎপাদক বা ইন্দ্রিয়ের উৎপাদক যে উপাদানগুলি, সেগুলি ইন্দ্রিয়ের থেকেও সূক্ষ্ম। সেই কারণেই বলা হয়েছে শরীরের উৎপাদক সূক্ষ্ম ভূতগুলি থেকে মনের উৎপাদক সূক্ষ্ম ভূতগুলি সূক্ষ্ম। তারপর বলা হয়েছে মনসস্তু পরাবুদ্ধি, মনের থেকে, মনের যে উৎপাদক সূক্ষ্ম উপাদানগুলি, তার থেকেও বুদ্ধির উৎপাদক সূক্ষ্ম উপাদানগুলি শ্রেষ্ঠ। তাহলে প্রথমে পেলাম আমরা শরীর, সূক্ষ্মতর অবস্থায় পেলাম ইন্দ্রিয়, ইন্দ্রিয়র থেকে সূক্ষ্মতর অবস্থায় পেলাম মন। এই মনকে বলা হয়েছে পর, মানে এই মন হচ্ছে সূক্ষ্ম, ব্যাপক এবং প্রত্যগাত্মভূত। আসলে কঠোপনিষদে এই মন্ত্রের দ্বারা বলা হচ্ছে যে ইন্দ্রিয়গুলি আত্মা নয়, কিন্তু আত্মা তাদেরকে যথাযথভাবে পরিচালনা করার ক্ষমতা রাখে। এই মনের পরে কে আছে? আরো সূক্ষ্মকে বুদ্ধি। এবং এই বুদ্ধিকে যদি আমরা সমষ্টিগত দিক থেকে দেখি, তখনই আমরা তাকে বলি হিরণ্যগর্ভ, যে কিনা উপনিষদের মতে সৃষ্টির প্রথম কারণ। এই হিরণ্যগর্ভ ব্যষ্টি জীবের বুদ্ধিকে ব্যাপ্ত করে রাখে। এই হিরণ্যগর্ভই সৃষ্টির প্রথম উপাদান। এই হিরণ্যগর্ভ কিসের থেকে আসে? পঞ্চসূক্ষ্ম ভূতেরই কার্য হচ্ছে হিরণ্যগর্ভের শরীর। জড় মায়া থেকে এই হিরণ্যগর্ভের সৃষ্টি। তাই বলা হচ্ছে এই যে অব্যক্ত, অর্থাৎ যা প্রকাশিত নয়, যে মায়া, জগতের কারণ, যে চিদাভাসযুক্ত মায়া, তাকেই বলা হয়েছে অব্যক্ত। সেই অব্যক্ত মায়া থেকে প্রথম সৃষ্টি হচ্ছে, প্রথম ব্যক্ত হচ্ছে, প্রথম প্রকাশ হচ্ছে এই হিরণ্যগর্ভ। কাজেই আমরা যদি যেভাবে সূক্ষ্মতার পথকে নির্ণয় করা হয়েছে, যেভাবে সূক্ষ্মতার পথকে বর্ণনা করা হয়েছে কঠোপনিষদে, আমরা যদি সেই বর্ণনাকে অনুসরণ করি, তাহলে আমরা দেখতে পাব শরীর, আরো সূক্ষ্ম ইন্দ্রিয়, আরো সূক্ষ্ম মন, আরো সূক্ষ্ম বুদ্ধি, তারপর আমরা প্রায় সূক্ষ্মতম
প্রায় বলছি, তার কারণ তখনও অবিদ্যার খানিকটা লেশ সেখানে রয়ে গেছে, সেই হিরণ্যগর্ভ। তার থেকেই আমরা চরম যে পরমাত্মা, যাকে বলা হয়েছে চরমপদ, পরমপদ, আমরা সেই পরমপদ লাভ করতে পারি। কাজেই একদিকে যেমন সৃষ্টির মুখী যে লীলা চলছে, তাকে বুঝতে গেলে আমরা আবার সেই সৃষ্টির স্থূল পর্যায় থেকে পর্যায়ক্রমে সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্ম করতে করতে আমরা হিরণ্যগর্ভ হয়ে আমরা সেই পরমাত্মার কথা বলতে পারি। এটা অনেকটা যেন সেই অরবিন্দ যাকে বলেছিলেন ইনভলিউশন, অর্থাৎ যেন আবার আমরা এই স্থূল সৃষ্টি থেকে আমরা সূক্ষ্মতম যে পরমাত্মা, সেই পরমাত্মার দিকে আমরা আবার অগ্রসর করছি। এই যে বিবেকবান জীবাত্মার কথা বলা হয়েছে, সেই বিবেকবান জীবাত্মা এইভাবে স্থূলতম থেকে সূক্ষ্মতমের দিকে যাত্রা করে।